এখানে একটা 3D মডেল রাখা আছে, ঠিক আছে? তো এই যে প্যানক্রিয়াস, এটা তোমরা নাম বলে তোমরা শুনেছো, কোথায় ছোট ছোট বলতে পারবে? মানে প্যানক্রিয়াস কি করে কি না করে কিছু কতটুকু না এছাড়াও থাকে পিটুইটারি আছে, টেস্টিস, ওভারি, অ্যাড্রেনাল, অনেক ধরনের গ্ল্যান্ড আছে। সো প্যানক্রিয়াস ইজ ওয়ান অফ দেম। এবার ও বলল যে মিশ্র গ্রন্থি, তাহলে মিশ্র কেন বলা হয়েছে? নিশ্চয়ই কিছু একটা মিশ্র আছে। সো এই যে এন্ডোক্রিন যে গ্ল্যান্ড, এন্ডোক্রিন মানে আমরা কি বুঝি? ডাক্টলেস। এটা একটা বেসিক একটা ডিফারেন্স এন্ডোক্রিন আর এক্সোক্রিনের মধ্যে। এন্ডোক্রিন মেইনলি হচ্ছে ডাক্টলেস, যেটাতে কোনো নালী থাকবে না, মানে ধরো যে গ্রন্থিগুলোর সিক্রেশনটা উইদাউট এনি ডাক্ট রিলিজ করবে, প্রথম ব্লাড সার্কুলেট যাবে, দেন টার্গেট অর্গান যাবে। আর সেখানে যদি আমরা এক্সোক্রিন গ্ল্যান্ডের কথা বলি, তাহলে এক্সোক্রিন গ্ল্যান্ড কি হচ্ছে? উইথ ডাক্ট। তাহলে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। কিন্তু ও বলল যে প্যানক্রিয়াস ইজ আ মিক্সড গ্ল্যান্ড। তো মিক্স কেন বলছে? বিকজ প্যানক্রিয়াসের মধ্যে এন্ডোক্রিন আর এক্সোক্রিন দুটো ফাংশনই শো করে। এটা যে প্যানক্রিয়াটিক যে টিস্যু, এর 100% এর মধ্যে 98% মতো টিস্যু এক্সোক্রিন ফাংশন শো করে, only 1 to 2% এন্ডোক্রিন ফাংশন শো করে। তো এই যে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস যদি আমরা লোকেশন দেখি, তাহলে কোথায়? আমাদের বডিতে প্যানক্রিয়াস লোকেশন মেইনলি যে আমাদের স্টমাক থাকে, স্টমাক এরিয়ার পিছনে আপার অ্যাবডোমেনে প্যানক্রিয়াস থাকে, যেটা স্মল ইন্টেস্টাইন। আমরা কি জানি স্মল ইন্টেস্টাইনে তিনটে পার্ট আছে। ফার্স্ট হচ্ছে ডিউডেনাম, দেন হচ্ছে জেজুনাম, দেন ইলিয়াম। সো ডিউডেনামের পোরশন থেকে সেটা শুরু হয়, দেন এই জায়গাতে স্প্লিনের পোরশনটা পর্যন্ত সেটা বিস্তৃত থাকে। এটা হচ্ছে প্যানক্রিয়াসের লোকেশন। ওকে, তো এখানে এই যে 3D মডেলটা আমরা দেখছি, যদি উপর দিক থেকে শুরু করি, এটা কি জানো কেউ? গল ব্লাডার কি সিক্রেট করে? বাইল। গল ব্লাডার বাইল সিক্রেট করে। দেন এখানে আসছে প্যানক্রিয়াস করে। এই যে বললাম স্মল ইন্টেস্টাইনের, এটা হচ্ছে ডিউডেনাম পোরশন, ডিউডেনাম পোরশন থেকে স্প্লিন পর্যন্ত বিস্তৃত আছে। ওকে, এগুলো তো তোমার সিরাম কোম্পানি যে অক্সিজেন রিচ যে মানে ব্লাড সেটা নিয়ে আসছে, আবার দূষিত যে রক্ত সেটা আবার হার্টে নিয়ে যাচ্ছে। তো এই প্যানক্রিয়াসের মধ্যে দেখতে পাচ্ছ এই যে এই একটা লাইন, এটা একটা দাগ। তো এই দাগটাকে এক্সোক্রিন ফাংশনে শো করে। এই যে এইরকম যে দেখছো যে লাইনগুলো, এইখানে ধরো এই যে এক্সোক্রিন যে ফাংশন শো করে সেটা সেলগুলো থাকে, সেই সেলগুলোর ফলে অ্যাক্টিভার সেল অনেকটা এইরকম টাইপের দেখতে হয়, কিন্তু একসাথে ক্লাস্টার হিসেবে থাকে। তাহলে যখন ক্লাস্টার হিসেবে থাকে তাহলে পরে এরকম ফুল টাইপের একটা দেখতে হয়। আমি এখানে বলি এই যে শো করেছি এগুলো অ্যাক্টিভাস, এগুলো এক্সোক্রিন ফাংশন শো করে, যেখান থেকে ডাইজেস্টিভ এনজাইম, প্রোটিয়েজ, এগুলো সব পরিবহন আর এই নালীর মাধ্যমে সে আসে। আর এই যে সবুজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কমন বাইরে, ঠিক আছে? এটা একসাথে মিশে কি করে এই ডিউডেনাম ওপেন হয়। যেখানে ওপেন হবে তার আগে একটা পার্ট থাকে, সেটা হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াটিক স্ফিংক্টার, যেটাকে এই যে এইটা যে একসাথে জয়েন্ট হচ্ছে তার আগে হয়, দেন এটা ডিউডেনাম ওপেন হয়। কেন ডিউডেনাম ওপেন হয়? এই যে প্যানক্রিয়াটিক যে এক্সোক্রিন সিক্রেশনটা বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে, আর বাইরে থেকে কি আসছে? ফ্যাটকে ডাইজেশন করার জন্য বিভিন্ন ধরনের মানে এই বাইলটা। তাহলে দুটো মিক্সড ডিউডেনাম ওপেন হলে আমরা যে খাবার খাচ্ছি সেটা অ্যাবজর্পশনটা হবে, ফ্যাটটাকে সে ব্রেক ডাউন করবে যাতে খাবারে অ্যাবজর্পশন হয়।
ফার্স্ট হচ্ছে আলফা সেল, নাম শুনতে তোমরা? তাহলে যদি আমরা সেলগুলোর একটা ডিভিশন করি, দেন যদি বলি যে আইলেটস অফ ল্যাঙ্গোহেন সেল কত ধরনের সেল থাকে এন্ড কি কি ফাংশনস হবে, দেন ফার্স্ট আসছে আলফা সেল। আলফা সেল কি সিক্রেট করে জানো? গুড, হুকা হুকা মানে কি ফাংশন হবে বলো? ঠিক আছে, So, glucagon's main একটা কাজ হচ্ছে blood glucose লেভেলটাকে ইনক্রিজ করা। তিনটা প্রসেস আছে, ঠিক আছে? ফার্স্ট তো বললো যে গ্লাইকোজেনকে ব্রেক করে, গ্লাইকোজেনকে ব্রেক করে কি করে? গ্লুকোজ করে। এই প্রসেসটা কি নাম জানো? গ্লাইকোজেনোলাইসিস। ভেরি গুড, গ্লাইকোজেনোলাইসিস করে, ঠিক আছে? এর সাথে সাথে আরেকটা প্রসেস হয়, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এখানে কি হয় যে নন কার্বোহাইড্রেট যে বস্তুগুলো থাকে, আমি ভাবছি নন কার্বোহাইড্রেট যেমন অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল, ল্যাকটিক অ্যাসিড হয়ে গেল, তো এই সব থেকে কি হয়? গ্লুকোজ উৎপন্ন হয়। আবার এই আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ইনহিবিট করে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লুকোজটা ভেঙে পড়ে এটিপি তৈরি হয়, তাহলে গ্লুকোজ কিন্তু ভেঙে যাচ্ছে, গ্লুকোজের পার্টিকেল বেশি পরিমাণে থাকছে না, তাহলে অলসো ইনহিবিট গ্লাইকোলাইসিস। আলটিমেটলি এটা কি করে? ব্লাডে গ্লুকোজের লেভেলটাকে ইনক্রিজ করে, ভীষণ করে, যার ফলে এটার নাম হচ্ছে হাইপারগ্লাইসেমিক হরমোন। ওকে, দেন এবার এটা তো আলফা সেলের ব্যাপারটা গেল। বিটা সেল কি সিক্রেট করে? ইনসুলিন। ইনসুলিন কি গ্লুকাগনের মতো সেম কাজ করে না তার অপোজিট করে, মানে একটা শত্রু টাইপ। ওকে, সো বিটা সেল সিক্রেট করে ইনসুলিন। তাহলে এখানে প্রসেস দেখেন, গ্লুকাগনের প্রসেসের মাধ্যমে ইনসুলিনের যে পরিমাণে ব্লাডে বাড়াচ্ছে, সেটা ইনসুলিনও সেরকম কিছু প্রসেস আছে। তো ইনসুলিনের কি হয়? ও করে যে গ্লাইকোলাইসিস করে। গ্লাইকোলাইসিস তোমরা
বডি ইমিউন সিস্টেম যখন ওই যে ইনসুলিনের যে বিটা সেলগুলো সেইগুলো যখন ধ্বংস করতে স্টার্ট করে, না এরাই আমার শত্রু, ফলে শত্রু ভীষণ সেইরকম ভেবে যদি ওকে ধ্বংস করতে শুরু করে, তাহলে ইনসুলিন প্রোডাকশন হয়। তার ফলে এই যে ডায়াবেটিস যেটা হয় টাইপ 1টা, সেটা মেইনলি কি দেখা যায় চিলড্রেনদের মধ্যে বেশি দেখা যায়, বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়, এখানে ইনসুলিন প্রোডাকশন হয়। আর একটা হয় সেটা হচ্ছে টাইপ 2। এটা রিজন হতে পারে যে আইদার ইনসুলিনের প্রোডাকশন একদমই হচ্ছে না, কোনো কারণবশত ইনসুলিন প্রোডাকশন কমে গেছে, বা ইনসুলিনের কাজ হচ্ছে, মানে ইনসুলিন কি করে রক্ত থেকে গ্লুকোজটা সেলে নিয়ে যায়, মানে সেলের আপটেকটা বেশি বাড়িয়ে দেয় যাতে গ্লুকোজ ব্লাডে না থাকে। তো সেই কাজটা হয়তো সে যদি না করতে পারে তখন এই টাইপ 2টা হয়। ওকে, আর এটা মেইনলি অ্যাডাল্টসদের মধ্যে হয়। সো এই যে ডায়াবেটিস মেলিটাস এইটা থেকে রক্ষার জন্য আমরা কি করি, ইনসুলিন থেরাপি করে থাকি, তাই না? আর্টিফিশিয়ালি আমরা ইনসুলিন ইনজেক্ট করতে হয়। এই টাইপ 1 গুলো তাদেরকে না মানে ইনসুলিন নিতেই হয়, না তাদের অন্য কোনো উপায় নেই, কি হয়। কিন্তু টাইপ 2 তে একটু বলতে রাখা আছে, মানে তারা যদি লাইফস্টাইল চেঞ্জ করে বা